2007 সালের 1/11-এর সূচনা লগ্ন থেকে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসা কিংবা নির্যাতনের কারণে যথাসময়ে শিক্ষাজীবন সমাপ্ত করতে পারেননি এমন 29 ছাত্রদল নেতাকর্মীদের পুনঃভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 29 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদলের 29 নেতাকর্মীদের মধ্যে 3 জন 20 বছর পর আবার শুরু করবেন পড়াশোনা, একজন প্রথম বর্ষ থেকে, একজন দ্বিতীয় বর্ষ থেকে এবং অন্যজন তৃতীয় বর্ষ থেকে। বর্তমানে তাদের একজন মহানগর যুবদল নেতা। খোঁজ নিয়ে জানা গেছে, ফজলুল হক হলের সাবেক সহসভাপতি শেখ আল ফয়সাল, তিনি রসায়ন বিভাগের 2005-06 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি প্রথম বর্ষ থেকে শুরু করতে চান। অন্যজন সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ঝলক মিয়া, মনোবিজ্ঞান বিভাগের 2005-06 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি তৃতীয় বর্ষ থেকে পড়া শুরু করবেন। এছাড়াও এডিএম মারুফ বিল্লাহ সমাজবিজ্ঞান বিভাগের 2005-06 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি দ্বিতীয় বর্ষ থেকে শুরু করতে চান। ছাত্রদলের সাথে জড়িত থাকলেও তার পদবি কী ছিল সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা আবাসিক হলে থাকতে পারবেন কিনা এ প্রশ্নে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান জানান, নিয়ম অনুযায়ী ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পাবেন, তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। তিনি আরও বলেন, আমরা কারো রাজনৈতিক পরিচয় জানি না। তারা নির্যাতনের কারণে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। আমাদের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী তাদের এই সুযোগ দেওয়া হয়েছে।